জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেছেন। গত মধ্যরাতে এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। এনসিপির একটি সূত্রের বরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে পাটোয়ারি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপির পক্ষ থেকে পদত্যাগের ব্যাপারটি অস্বীকার করেছেন কয়েকজন শীর্ষ নেতা। এখন প্রশ্ন জাগছে, কেন তাহলে এই ধরনের একটা গুঞ্জন চাউর হয়েছিল চারদিকে? সেই সমীকরণ মেলাতে গিয়ে বের হয়ে এলো চাঞ্চল্যকর এক কারণ। বৃহস্পতিবার মধ্যরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে যে 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পাটোয়ারি। যদিও দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তাহলে কেন পদত্যাগ করতে চেয়েছিলেন পাটোয়ারি? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে সামনে এলো আরেক বিস্ময়কর গুঞ্জন। পাটোয়ারি পদত্যাগের ব্যাপারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পদ সংক্রান্ত জটিলতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানা গেছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দলে এসে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী। আর বর্তমানে এই পদে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আসিফের এই প্রস্তাবে কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক সমর্থন থাকায় নাসির উদ্দিন পাটোয়ারি মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করা হয়। এরপর গত রাত 2টার দিকে এনসিপির দপ্তর বিষয়ক যুগ্ম মহাসচিব সালেউদ্দিন সিফাতে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের সংবাদের সত্যতা অস্বীকার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টিও সঠিক নয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।